দেখো প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? ক্যাচ ধরতে পারবা এটা দিলে? হ্যাঁ, আচ্ছা এবার কও, এইটা যে তোমার দিকে থ্রো করছি, এইটা কি এইভাবে গেছে না এইভাবে গেছে? না, আমি কি রকম প্রজেক্ট করছি দেখো, ধরো না তোমরা একটু সরো, আমি কি রকম প্রজেক্ট করছি, আমি কিন্তু উপরের দিকে মারছি, ঠিক আছে? আমি এই রকম মারতাছি, ঠিক আছে? তাইলে এই যে পার্টটা ক্রিয়েট হইতাছে, ঠিক আছে, এটারে প্রজেক্টাইল কোয়া। আমরা কিন্তু তাইলে এই যদি আমরা গ্রাউন্ড হয়, আমি কি রকম ভাবে আমি এখানে দাঁড়ানো আছি, একটা জিনিসে এইভাবে থ্রো করছি, হরাইজন্টালি থ্রো করছি, ঠিক আছে? কোনো অ্যাঙ্গেল দিছি না গ্রাউন্ডের সাথে। এইবার এটার পাথ কি হইব, এই এরকম করব, ঠিক আছে? তো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাথ এই রকম ভাবে ফলো করব। এইবার একটা ইম্পর্টেন্ট কথা, এই আমরা গ্রাউন্ড, এইখানে একজন কেউ দাঁড়ানো আছে, ঠিক আছে? আমি আগে অ্যাঙ্গেলের একটা ব্যাপার দেখাই। মনে করো এই তোমার গ্রাউন্ড, তুমি একটা কোনো কিছু এইরকম ঢিল মারছো উপর থেকে, এইভাবে যাচ্ছে এইরকম ভাবে, আমি এইরকম ভাবে ঢিল মারছি, ঠিক আছে? তাইলে এই যে ঢিলটা মারছো, সে মনে করো থিটা অ্যাঙ্গেল বানাইছে। না 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 না, আমি ঢিল মারছি কিভাবে, আমি স্টোনটারে থ্রো করছি কিভাবে, এট সাম অ্যাঙ্গেল, তো আমি কি রকম থ্রো করছি, এইরকম এইরকম। আমি কি রকম থ্রো করতেছি, এই যে এইটা হইতাছে, দেখো একটা জিনিস খেয়াল রাখো, এই যে এইটা হইতাছে হরাইজন্টাল প্রজেকশন, ঠিক আছে? মানে আমি থ্রো করছি গ্রাউন্ডের বেরো, আর এইটা কি এট সাম অ্যাঙ্গেল। তাইলে এই যদি গ্রাউন্ড হয়, আমি এট সাম অ্যাঙ্গেলে মারছি, এই যে আমার এইখান থেকে মারলাম, এই ডিফারেন্ট পজিশন এইখানে আসে, তাইলে আমি কইতে তো পারি যে আমি থিটা অ্যাঙ্গেলে তারে প্রজেক্ট করছি। তাহলে অফ কোর্স এটা cos থিটা কম্পোনেন্ট হইব, এটা sin থিটা কম্পোনেন্ট, ঠিক আছে? এইবার আমি তারে প্রজেক্ট করছি এইভাবে, ঠিক আছে? তাইলে এইবার থিটা অ্যাঙ্গেল আমার কত ডিগ্রি, থিটা এবার আমার কত ডিগ্রি, হ্যাঁ থিটা 0 ডিগ্রি, কারণ আমি প্রজেক্ট করছি কিভাবে, গ্রাউন্ডের প্যারালাল, প্যারালাল লাইন 0 ডিগ্রি, তাহলে আমার থিটা 0 ডিগ্রি। তাহলে থিটা আমার 0 ডিগ্রি। এইবার দেখো, যেহেতু এটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করছি, এটা cos থিটা কম্পোনেন্ট, এটা sin থিটা কম্পোনেন্ট, তাহলে সিমিলার এবার যদি আমার থিটা 0 ডিগ্রি হয়, এটা cos থিটা কম্পোনেন্ট, sin থিটা কম্পোনেন্ট কোন দিকে, নিচের দিকে যাবে, কথা বুঝছো না বুঝছো? এটারে এইভাবে প্রজেক্ট করছি, তুমি গ্রাউন্ডটারে cos থিটা করতেছ, এই হইতাছে গ্রাউন্ড, এই হইতাছে গ্রাউন্ড, ঠিক আছে? এই হইতাছে লোকটা, সে এইভাবে থ্রো করছে, হরাইজন্টালি থ্রো করছে, তাহলে থিটা আমার 0 ডিগ্রি, ঠিক আছে? এখানে বলে যাইতাছি, আমি কইলাম একটা লোক, এই লোকটা, আরে গ্রাউন্ড, এই লোকটা, ঠিক আছে? তো এর ক্ষেত্রে এইরকম ভাবে দেখাইতো, এইখান থেকে থ্রো করতেছে, এইভাবে, এই যে তার
বলটা বিভিন্ন টাইমে এইরকম জায়গায় আছে, এই আমার গ্রাউন্ড দিকে, ঠিক আছে। তাইলে শুরুতে তো মানে আমি যখন বানাবো যেহেতু অ্যাঙ্গেল আছে, এটা আমার থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। থিটার সাথে যেটা থাকে এটা cos থিটা কম্পোনেন্ট, তাহলে এটা ভেলোসিটির একটা কম্পোনেন্ট cos থিটা, এটা ভেলোসিটির আরেকটা কম্পোনেন্ট sin থিটা, ঠিক তো। এটা ভেক্টরে আমরা দেখছি। এইবার এই কেসে থিটা আমার 0 ডিগ্রি যখন আমি প্যারালাল প্রজেক্ট করছি, ঠিক। তাহলে এটা cos থিটা কম্পোনেন্ট, বলটা কি উপরের দিকে গেছে না? উপরের দিকে তো গেছে না, গ্রাউন্ডের প্যারালাল ট্রাভেল করতে করতে ব্যান্ড হয়ে এরকম ভাবে নেমে যাবে, ঠিক আছে। তাইলে তার sin থিটা কম্পোনেন্ট কোন দিকে থাকে? নিচের দিকে, তাহলে এটা sin থিটা কম্পোনেন্ট হবে। কথা বোঝা গেল? এবার থিটা আমার 0 ডিগ্রি, আমি এবার এটা মুছতেছি। এইবার দেখো, মনে করো এইখানে একটা বল আছে, সেম জায়গার থেকে এইরকম সিচুয়েশন, দুইটা বল একই জায়গায় আছে, একই জায়গায় দুইটা বল আছে। একটা বল রে সাম ভেলোসিটিতে ফায়ার করছি, এই গ্রাউন্ডে দুইটা বল একই জায়গায় আছে পাশাপাশি, একটারে সাম ভেলোসিটিতে থ্রো করছি, আরেকটারে ওই মুহূর্তে নিচের দিকে ফেলাই দিছি। কথা বুঝছো? একটা বল সাম ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, ওই মুহূর্তে আমি আরেকটা বলরে নিচের দিকে ড্রপ করছি, ঠিক আছে। কে আগে গ্রাউন্ড টাচ করবে? কে আগে গ্রাউন্ড টাচ করবে? এটা আগে গ্রাউন্ড টাচ করবে। তোমার কি অপিনিয়ন? দুইটা বলই একসাথে গ্রাউন্ড টাচ করবে, ঠিক আছে। আমি ভিডিওটা দেখাবো কারণ এটা একটু কমপ্লিকেটেড ভিডিও, অ্যারেঞ্জমেন্ট করা মুশকিল। দুইটাই একসাথে গ্রাউন্ড টাচ করবে। এবার বুঝো, আমরা ম্যাথমেটিক্যালি দেখতেছি, ঠিক আছে। তাইলে এই বলটার লিগা তাহলে আমরা কি করছি দেখো, এই আমার কাছে দুইটা জিনিস আছে একই রকম, এইটারে সামনের দিকে সাম ভেলোসিটিতে ফায়ার করছি, ওই মুহূর্তে এইটারে ছেড়ে দিছি, ঠিক আছে। এবার আমরার কথা হইলো এইটা আগে নিচে পড়বো, এইটা পরে পড়বো, কিন্তু প্র্যাকটিক্যালি দুইটাই একসাথে। তাইলে যেই বলটারে এইভাবে ছেড়ে দিছি, ওই বলটার লিগা ফ্রি ফল আমার ইউজ, ঠিক তো। তাইলে যেই বলটারে আমি জাস্ট রিলিজ করছি, এটারে জাস্ট নিচের দিকে ইউজ করছি, তাহলে s ut plus half gt স্কয়ার, ঠিক আছে। তাহলে কি ফর্মুলা ইউজ করব? এবার বলা যাবে এই জায়গাটারে, এই হাইটটারে h ধরে রাখতে আছে, সুবিধা হবে। h ফ্রি ফলের ক্ষেত্রে কি হয়? u0 এবং ফ্রি ফল উপর থেকে জাস্ট রিলিজ করতেছে, u0 না, u0 তো। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো? হাফ gt স্কয়ার, ঠিক আছে। তাহলে gt স্কয়ার ইকুয়ালস টু 2h, তাহলে t স্কয়ার ইকুয়ালস টু 2h বাই g, t ইকুয়ালস টু রুট আন্ডার 2h বাই g, ঠিক আছে। কি বার করলাম, কতক্ষণ সময় লাগলো তার ফল। এইবার এটার ক্ষেত্রে যেই বলটারে উইথ সাম ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে, এটা লিখাও s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার বসাইতাছি। তাহলে এই বলটা এইভাবে গিয়া এই এরিয়া ফল করব, তাহলে এই হাইটের দিকে সারসি, সে তো এই হাইটেই আছে, এই হাইটের দিকে আবার গ্রাউন্ড এরিয়া করব, তাহলে y অ্যাক্সিসের দিকে তার ডিসপ্লেসমেন্ট রে h কইতে পারি, y অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট রে তার আমি h কইতে পারি। h যখন 0 হয়ে যাবে তখন কমু,
যে সে গ্রাউন্ড টাচ করছে, মানে এতক্ষণ তার টাইম অফ নাই। ঠিক কথাটা বুঝছো নিজে ভালো করে বুঝছো। এই বলটা মুছালাই যেটা ফ্রি ফল হইছে, ফ্রি ফলের ইয়ে বানাই দিয়েছে। এইবার এই বলটারে ফায়ার করছিল, ফায়ার করার পরে সে এইভাবে গ্রাউন্ডে টাচ করছে। এস কি ডিসপ্লেসমেন্ট। তাইলে বলটা দেখো এই হাইটে আসছিল, আস্তে 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 গ্রাউন্ডে টাচ করছে। তাইলে বলটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট h হইছে, কারণ এখানে আসছিল, এখানে h এ 0। তাইলে s এ আমি h লয়ে নিলাম। এবার u কত? u কত? হ্যাঁ sin থিটা। তাহলে u sin থিটা t কি কম্পোনেন্ট দেখো, ভার্টিক্যাল কম্পোনেন্ট না, ভার্টিক্যাল কম্পোনেন্ট তো এটা কি কইছিলাম, ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে? আরে শুরুতে দেখাইছিলাম না প্রজেক্টাইলে এইভাবে এই অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা cos থিটা কম্পোনেন্ট, এটা sin থিটা কম্পোনেন্ট। তাহলে এটা যদি cos থিটা কম্পোনেন্ট হয় হরাইজন্টালি এটা কি কম্পোনেন্ট? ভেলোসিটির কম্পোনেন্ট কি? তাহলে ভেলোসিটির কম্পোনেন্ট হলে ভেলোসিটি থাকতোই কত, এরপরে না তার কম্পোনেন্ট হইতো, ঠিক না? তাহলে u sin থিটা t g প্লাস হাফ gt স্কয়ার। থিটা কত ডিগ্রি আছিল? থিটা কত ডিগ্রি আছিল? 0 ডিগ্রি। তাইলে sin 0 কত? 0। তাহলে h কি আইলো? হাফ gt স্কয়ার। তাহলে t কি হইব দেখো, h হাফ gt স্কয়ার, t কি আইব? রুট আন্ডার 2h বাই g। তাইলে একই জায়গা থেকে একটা জিনিসে হরাইজন্টালি প্রজেক্ট করছো, আর ওই মুহূর্তে আরেকটা জিনিসে ফ্রি ফল করাই দিছো একই পয়েন্টের থেকে, দুইটা জিনিসই একসাথে গ্রাউন্ডে। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, কথা বুঝা গেল? লইবা কিছু এখানে নিবা, এটা আছে ওমে পড়ে, এটা একটা কনসেপ্ট, আর এই কনসেপ্টটা খেয়াল রাখ। ঠিক আছে? হ্যাঁ কি না এটাতে কিছু রাখা আছে। এবার ফিগার শুরু করো। আমরা এখন আছি প্রজেক্টাইল মোশনের হরাইজন্টাল প্রজেকশন। হরাইজন্টাল প্রজেকশন, হরাইজন্টাল প্রজেকশন একটু আগেও কইছি। হরাইজন্টাল প্রজেকশন হইল মানে আমি গ্রাউন্ডে আছি, কোন একটা জিনিসে গ্রাউন্ডের প্যারালাল থ্রো করছি, দ্যাট ইজ হরাইজন্টাল প্রজেকশন উইদাউট এনি অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল নাই, মানে প্যারালাল গ্রাউন্ডের প্যারালাল। আচ্ছা, অনেকগুলি জিনিস হইতো, খুব ভালো করে বুঝবো। এইবার দেখো আমি এখানে চলে যাই, চলো এখান থেকে হরাইজন্টালি প্রজেক্ট করছি। ঠিক আছে, u ভ্যালুসিটি ফার্স্ট position of particle, position of particle after time t। ঠিক আছে, এবার তুমি চিন্তা করো এই জিনিসটা কিভাবে মুভ করব। তুমি এইখান থেকে করছো, সে কিন্তু আস্তে আস্তে এই হয়ে যাবে, ঠিক তো? তাহলে পজিশন অফ পার্টিকেল আফটার টাইম টি এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশন মানে এইভাবে। তাহলে পজিশনের লিগা
আমরা কি ইউজ করি s equals to ut plus half ad square না নো অ্যাক্সিলারেশন হবে। এইবার একটা কথা হইতাছে তুমি যখন একটা জিনিসে এইভাবে ফায়ার করবা এইকে বা থ্রো করবা তখন এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে, ঠিক আছে? এয়ার রেজিস্ট্যান্স ইজ ভেরি নেগলিজিবল কনসিডার করে চলবে, ঠিক আছে? এইবার তাহলে যখন এইভাবে থ্রো করছো তখন এয়ার রেজিস্ট্যান্স রে আমরা কইছি নেগলিজিবল, অ্যাভয়েড করতেছি না। তাইলে তার ভেলোসিটির কোনো চেঞ্জ হইব ওয়াই এক্স অ্যাক্সিসে এইভাবে কিছু তো চেঞ্জ না, আমি এয়ার রেজিস্ট্যান্স চেঞ্জ হইতো না। তাহলে চেঞ্জ না হইলে সেইভাবে বেন্ড হইতাছে কেন? ঠিক আছে, তার কারণ হইলো জি এর এফেক্ট। কারণ গ্র্যাভিটি দ্বারা কি করব নিচের দিকে টানবো, তাইলে উল্টো দিকে জি লেখা হয়ে যাবে, এটা তো জি অন্য কনসেপ্ট। আচ্ছা এটা এক্স অ্যাক্সিসের কথা নিছি, জি কাজ করব তার নিচে ওয়াই অ্যাক্সিসে যখন, তাহলে এক্স এর ডাইরেকশনে এক্স ut plus half at square। তাহলে যদি তার ভেলোসিটি এই ডাইরেকশনে চেঞ্জ না হয় তার অ্যাক্সিলারেশন কি থাকবে? ভেলোসিটি চেঞ্জ না হলে অ্যাক্সিলারেশন থাকে না। তাহলে এটাকে ক্যান্সেল করে দিতে পারি, s এর জায়গায় x লিখতে পারি, x ut। কথা বোঝা গেল? মানে x ডাইরেকশনে আফটার টাইমটি সে কতটুকু ট্রাভেল করছে। এইবার y ডাইরেকশন s ut plus half gt square। এবার জি আছে, ঠিক আছে? এইবার এই হাইটটারে আমরা h কনসিডার করি, ঠিক আছে? এই হাইটে আছে। ও এটা হলো x is দেখো এটা ক্লাস 9 এ কি করছিলাম? উপরের দিকে গেলে জি নেগেটিভ, নিচের দিকে গেলে জি পজিটিভ। এবার কনসেপ্টে চেঞ্জ আনো, জি অলওয়েজ নেগেটিভ, জি অলওয়েজ নেগেটিভ। বুঝলা কোন দিকে টানতে আছে তোমার? যা কিছু করো গ্র্যাভিটি তোমার কোন ডাইরেকশনে টানতেছে? হ্যাঁ, মাইনাস y অ্যাক্সিস এর দিকে। তাইলে আমরা ফর্মুলা ইউজ করতে এটারে চেঞ্জ করব। কোনটা? এটা তো এখানে তো গ্র্যাভিটির কোনো ব্যাপার নাই, এখানে অ্যাক্সিলারেশনের ব্যাপার। অ্যাক্সিলারেশন যেহেতু তার ভেলোসিটি চেঞ্জ হইতাছে না, অ্যাক্সিলারেশন তার নাই। এইবার এইখানে প্রত্যেকটা জায়গায় এটা আমি একটু পরে আইতাছি, আইবো সব আইছে, ঠিক আছে? রেজাল্টেন্ট ভেলোসিটি সেলোসিটি সব কিছু হয়। আচ্ছা এইবার s এর জায়গায় কি লিখতে পারি? মাইনাস y লিখতে পারি, কারণ এই যে এই হাইটটা নেগেটিভ অ্যাক্সিসে। u কি u u এই ডাইরেকশনে ভেলোসিটি, এই ডাইরেকশনে u sin হ্যাঁ থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, ঠিক তো? তাহলে থিটা কত? 0 ডিগ্রি।
তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু sin 0 0 এটা গেল মাইনাস হাফ জিটি স্কয়ার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল তাহলে ওয়াই এলো হাফ জিটি স্কয়ার ঠিক আছে এই হইলো আফটার টাইম টি x এর ডাইরেকশনে কতটুকু ট্রাভেল করব y ডাইরেকশনে কতটুকু ট্রাভেল করব একটা জিনিস চিন্তা করে দেখো সে কিন্তু এইভাবে যাইতাছে ঠিক আছে তোমার এখানে যে ভেলোসিটি 0 হইব মানে তুমি ইউর কথা কইতাছো সব আইব আস্তে আস্তে দেখো কি জায়গাটা এটা তো কষ্ট কোনটা এটা cos থিটা তো এই ইউজারের কষ্ট লাগে কত হবে তো হ্যাঁ যদি ইউজারের কষ্ট লাগে কত হবে cos 0 কত cos 0 কত বল না ঠিক আছে এইবার trajectory of the path trajectory of the path trajectory বুঝো কি মানে তারে যে মারছো এই যে আয়া পড়ছে এটারে কয় হয় trajectory ঠিক আছে এটারে ডিনোট করা হয় এই যে আমরা লাস্ট ইকুয়েশনটা পাইছি y half gt স্কয়ার এই প্রুফ চাই না না ফর্মুলা 1/1 ফর্মুলা আছে হ্যাঁ কই ফর্মুলা দিতে ফর্মুলা গেছে এই যে একটা ফর্মুলা x ডাইরেকশনে আপনার টাইম টি কতটুকু ডিসটেন্স যাইব y ডাইরেকশনে আপনার টাইম টি কতটুকু ডিসটেন্স যাইব এইবার ট্র্যাজেক্টরি অফ দা পাথ এইবার এখানে দেখো এইখান থেকে t রে যদি আমরা চেঞ্জ করি t রে লেখা যায় x/u লেখা যায় তাহলে y half g x square by u square x square by u square ঠিক আছে এবার দেখো একটা জিনিস y half g u square বাকি হলো x square x square এর আলাদা রাখছি বাকি জিনিস এক জায়গায় লিখেছি টু কনস্ট্যান্ট টার্ম g এর ভ্যালু কনস্ট্যান্ট u কনস্ট্যান্ট চেঞ্জ হয় তাহলে y তাহলে এই সবগুলোই হইতাছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এই কনস্ট্যান্টের বদলে আমরা প্রপোর্শনাল সাইন ইউজ করতে পারি y প্রপোর্শনাল টু x স্কয়ার এর গ্রাফ কইতে পারবানি y x স্কয়ার প্যারাবোলা ঠিক আছে ক্লাস 10 এ আছিল না প্যারাবোলা গেল এটা নেক্সট টাইম এইটা খুব কাজে লাগবে না মানে প্যারাবোলা না হাইপারবোলা হাইপারবোলা না প্যারাবোলা সেটা শুধু আসলো এরকম হইব না আরে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যারাবোলা করছি না আচ্ছা এবার আয়ো টাইম অফ ফ্লাইট টাইম অফ यार পজিটিভ কনস্ট্যান্টটা তো কে দিও দেখতে ও তাহলে এই জায়গায় আমরা এই রকমও তো লিখতে পারি এই জায়গায় এই রকমও লিখতে পারি y kx স্কয়ার ঠিক আছে তাহলে এটা প্যারাবোলার ইকুয়েশন ঠিক আছে এবার আয়ো টাইম অফ ফ্লাইট হাফ gt স্কয়ার কতক্ষণ উপরে আছে এটা গ্রাউন্ড ঠিক আছে এই জায়গাটা h তাহলে টাইম অফ ফ্লাইট কতক্ষণ আছে যখন এই সাইডের থেকে 0 আইতে আছে মানে তার ডিসপ্লেসমেন্ট h হইছে -h টাইম অফ ফ্লাইট এই গ্রাউন্ড তারে সে এই সাইডের দিকে ফায়ার করছে জিনিসটা এই আয়া করছে তাহলে টাইম অফ ফ্লাইট মানে কতক্ষণ সে হাওয়াতে ছিল
তাহলে কতক্ষণ হাওয়া দেওয়া ছিল h, এখানে h হাইট আস্তে আস্তে হাইট কিন্তু ডিক্রিজ হইছে, তারপরে জিরো হয়ে গেছে, ঠিক আছে। তার ডিসপ্লেসমেন্ট হইছে h, এটা দিয়ে আমরা টাইম অফ হাইট টাইম অফ ফ্লাইট বার করতেছি, ঠিক আছে। আচ্ছা u কত? u 0 0 না u, তাহলে এই জায়গাটারে মাইনাস h নিতে আসি, এটা 0 মাইনাস হাফ gt স্কয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার, তাহলে t স্কয়ার ইকুয়ালস টু 2h বাই g, t ইকুয়ালস টু রুট আন্ডার 2h বাই g, এটা হইছে টাইম অফ ফ্লাইট। নেক্সট আইতে আছে হরাইজন্টাল রেঞ্জ, বলি পারেন হরাইজন্টাল রেঞ্জ 1 বাই 1 নিবা কি হরাইজন্টাল রেঞ্জ মানে? হরাইজন্টাল রেঞ্জ দিতে আছে এই জায়গা, এটা হরাইজন্টাল তো, হ্যাঁ, কতটুকু গেছে, x ut, ঠিক আছে। তাহলে t কত? কারণ যতক্ষণ তার টাইম অফ ফ্লাইট ততক্ষণে সে এখানে আছে, তাহলে u এর সাথে এটা মাল্টিপ্লাই করে দিলেই u রুট আন্ডার 2h বাই g, এটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এবার তুমি চলো সিরিয়াল বাই লিভার, হ্যাঁ চলে পরে আবার দিয়ে হরাইজন্টাল রেঞ্জ গেল, আচ্ছা এতটুকু নিয়ে আনো, দিয়ে দিতেছি, এতটুকু নিয়ে আনো, এইটারে ফায়ার করা হয়েছে, এই হইছে h, এইভাবে প্রত্যেকটা বুঝা বুঝা উঠায়, কারণ এইটার সাথেই রিলেটেড থাকবো তোমার at some angle projection। x ডাইরেকশনে প্লাস লাগাইছি কারণ অ্যাক্সিলারেশনের ব্যাপার স্যাপার আছে, যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নাই। প্যারাবোলা দিয়ে, এটা অঙ্কে খুব বেশি ইউজ হয় না, ট্র্যাজেক্টরি অফ দা পাথ।
প্রত্যেকটা ফর্মুলারে রেড দিয়া মার্ক করে দিলাম। কোনটা টাইম অফ ফ্লাইট ut minus half vt square তাহলে তো এক জায়গা থেকে ফায়ার করতেছে u কি ইনিশিয়াল ভেলোসিটি u cos থিটা ঠিক আছে তো থিটা তো 0 তাহলে cos 0 মানে 1 এবারে শুধু u থাকবে আরে সরি ভুল করেছি u ইনিশিয়াল u তো ইনিশিয়াল ভেলোসিটি তাহলে ইনিশিয়ালি তার ভেলোসিটি কত 0 ইনিশিয়াল আচ্ছা লেখো তারপর আবার একটু রিক্যাপ দিয়ে দেব h তো নেগেটিভ তো এটা নিচে বলো এটা কোনটা h নেগেটিভ এই যে h নেগেটিভ টাইম অফ ফ্লাইট মানে কি কতক্ষণ এইখান থেকে এখানে নামা অবধি তার টাইম অফ ফ্লাইট তাইলে তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে h হইছে ঠিক আছে এটা নেগেটিভ ইয়ে না all the নেগেটিভ এর নিচের দিকে নামছে না তো নেগেটিভ h আচ্ছা শেষ হইছে না কিন্তু আর ফর্মুলা আছে না ঠিক আছে এবার দেখো বুঝছো এবার দেখো একটু দেখো এইখানে u0 নিছি না কিন্তু এইখানে u0 নিছি কারণ হইতাছে পজিশন অফ পার্টিকেল আফটার টাইম t একটা সার্টেন টাইমের পরে তার ভেলোসিটি 0 লাগে ইনিশিয়ালি তার 0 আছিল তাহলে s ut plus half at square এই ডাইরেকশনে ভেলোসিটি চেঞ্জ হইতো না হরাইজন্টালে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে এই কারণে অ্যাক্সেলারেশন নাই s ut y ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট এটারে নেগেটিভ h নিতে পারো যেহেতু y ডাইরেকশনের কথা বলছি এই কারণে মাইনাস y নিছি u এদিকে sin থিটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি এই কারণে এটা ক্যান্সেল হলো এটা থেকে এরপর ট্র্যাজেক্টরি অফ দা পাথ যেহেতু t এর সরায়া x আনছি ওই যে এখান থেকে এবার এটা কনস্ট্যান্ট প্যারাবোলা হবে টাইম অফ ফ্লাইট বুঝাছই ঠিক আছে একটু আগে ডিসকাস করলাম হরাইজন্টাল রেঞ্জ হরাইজন্টালি কতটুকু গেছে এখান থেকে এতটুকু ঠিক আছে তাহলে হরাইজন্টাল ভেলোসিটি আর কতক্ষণ উপরে আছে হরাইজন্টাল রেঞ্জ হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু ঠিক আছে আমরা বসাইলে বেঞ্চ শুধু গ্রাফের লেখা পড়ে ঠিক আছে এবার নেক্সট শুধু গ্রাফ বকেছে আর আবার না গ্রাফ আচ্ছা এবার নেক্সট
velocity of the particle, velocity of the particle at any time, at any time, ঠিক আছে। এইবার ধরো পার্টিকেলটা এই ইনস্ট্যান্টে আছে বা এই ইনস্ট্যান্টে আছে, ঠিক আছে, তাহলে এদিকে একটা ভেলোসিটি থাকবে, এদিকে একটা ভেলোসিটি থাকবে, ঠিক আছে। তাহলে এটা cos থিটা কম্পোনেন্ট, এটা sin থিটা কম্পোনেন্ট, ঠিক তো। তাহলে ভেলোসিটি অফ দা পার্টিকেল এট এনি টাইম vx মানে x ডাইরেকশনে ভেলোসিটি, একটু আগে বলেছি x ডাইরেকশনে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি বার করার আমরা ফর্মুলা কি v u + at, ঠিক আছে। x ডাইরেকশনে বার করতেছি vx দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার অ্যাক্সিলারেশন তো নাই, অ্যাক্সিলারেশন আছে, সেম ভেলোসিটি দিল। তাহলে এটা তো থাকতো না, এই কনস্ট্যান্ট ভেলোসিটি দাও। হ্যাঁ কোন কথাটা এর অ্যাক্সিলারেশন আছে। আমরা শুরুতে কি কইছি, তারে যখন এইভাবে ফায়ার করব, তারে অপোজ করব কে, এয়ার রেজিস্ট্যান্স অপোজ করব, এয়ার রেজিস্ট্যান্সের নেগলেক্ট করা হচ্ছে। তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি না থাকে তার ভেলোসিটি চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে vx q, এবার v u + gt, y ডাইরেকশন, y ডাইরেকশন, তাহলে এখানেও তো মাইনাস নেই, ঠিক আছে। ভেলোসিটি মাইনাসের এখানে নিতে আছে না, কারণ ডাইরেকশনের ভেলোসিটিতে মাইনাস আওয়া মানে আমাদের কি বা অপোজিট। তাহলে u মানে কি, u দেখি sin থিটা টি এটা 0 হয়ে যাবে, তাহলে vy gt, ঠিক আছে। এইবার তার রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে, তাহলে v রেজাল্টেন্ট কি লিখব, ভেক্টরে এটারে এই লিখতে পারি নি, চিন্তা করে দাও স্যার, cos 90 এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। কেমনে আছে 90 ডিগ্রিতে আছে, cos পার্ট গেল না, তাহলে এই হলো আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি, ঠিক আছে। এবার রেজাল্টেন্ট ভেলোসিটি কি অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটা যদি লিখতে হয় কিভাবে লিখব, এটার নাম দিয়া দাও বিটা, এটার নাম দিয়া দাও বিটা অ্যাঙ্গেল। তাহলে tan বিটা যদি লিখি কি হইব, এইটা বাই এইটা পারপেন্ডিকুলার বাই বেস, দেখো না আমি এটারে আরেকটু এদিকে আটকাছি, এই হচ্ছে আমার বিটা। x এর লগে কি অ্যাঙ্গেল বানাইছে, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, ঠিক তো। পারপেন্ডিকুলার মানে কি y এর ডাইরেকশনে ভেলোসিটি vy, আর এটা কি বেস
কিউ जीटी अच्छा vy by bx हाँ vy by bx equals to gt by এটা বসাইলে তুমি অ্যাঙ্গেল পাবে ঠিক আছে এই গেল তোমার হরাইজন্টাল প্রজেকশনের সফল উঠাও